হ্যালো মেঘ। আজ ঘুম থেকে উঠেই মনে পড়ল বুঝি। কি খবর কবি? সব সময় মনে পড়ে, সারাক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকো চিন্তায় ও চেতনায়। ইস, মিথ্যে কথা, মোটেই তা নয়। আচ্ছা, আপনার ওখানে বৃষ্টি হচ্ছে? অভিন্ন আকাশের নিচে আমাদের তপ্ত নগরী, বৃষ্টির অবিরাম ধারা দেখেই তো তোমাকে ফোন করলাম। কয়েকদিনের অসহনীয় গরমের পর বৃষ্টির এই জলসা খুব দরকার ছিল। বৃষ্টির জলসা, বাহ, দারুণ বললেন তো। আপনি এত সুন্দর করে বলেন। মনে হচ্ছে তুমি এখনো শুয়ে কমফোর্টার জড়িয়ে ঘুমোচ্ছিলে বুঝি। এসিতে 20 কিংবা 22। তা বলতে পারেন, বলতে পারেন আধো ঘুম আধো জাগরণ। ঘুম ভেঙেছে, কিন্তু জানলার শার্শিতে গড়িয়ে পড়া বৃষ্টির ছাঁট দেখে উঠতে ইচ্ছে করছে না, অথচ খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। আমার কাছে বৃষ্টি মানে তো ভুনা খিচুড়ির দিন, সাথে সামান্য একটা কিছু। আচ্ছা, আপনি কি করছেন কবি? জানলার ওপাশে সজনে গাছের ডালটায় দুজোড়া শালিক অকারণে ভিজছে। আমি ধুমায়িত চায়ের কাপে ওদের কিছুক্ষণ পর পর পাখা ঝাপটানো দেখছি। দৃশ্যটা দেখতে দেখতে তোমার কথা মনে পড়ল। ভাবলাম একটু ফোন করে খোঁজ নিই। ফোন করে ভালো করেছেন কবি। আজ নির্ঘাত আপনার শুভ দিন। অপেক্ষার পালা সাঙ্গ করতে প্রিয় কেউ একজন শীঘ্রই আপনার জীবনে আসবে, বন্ধ দুয়ারে কড়া নাড়তে। তার সাথেই তো কথা বলছি, তুমি প্রিয়জন নও। সেটা বলছি না বাবা, চার শালিক দেখলে প্রিয়জন কাছে আসে। ও তাই বুঝি? কিন্তু একটা তো এইমাত্র কোথায় যেন উড়ে গেল, বাকি রইল 3। তার মানে আমার প্রিয়জন পশ্চিম আকাশের নক্ষত্রের মতো দূরে দূরেই থাকবে। আমার বুকে যে জীবন্ত ভিসুভিয়াস, তা নেভাতে কখনো কাছে আসবে না। জানো তো, এই ভিসুভিয়াস একদিন পম্পেই নগরীর জন্য অভিশাপ বয়ে এনেছিল। কেন মন খারাপের কথা বলছেন কবি? সবই তো জানেন, তবু কেন এরকম করেন? নিজে কষ্ট পান, আমাকেও কষ্ট দেন। আমি জানি আমি অবুঝের মতো কথা বলি, কিন্তু মন তো মানতে চায় না মেঘ। মাঝে মাঝে মনে হয় এই সমাজের নিয়ম কানুন সব ধ্বংস করে ফেলি। মাঝে মাঝে আমার সম্রাট শাহজাহান হতে ইচ্ছে করে। উমা, সে কি? কেন কবি? সে এক হৃদয় লুণ্ঠনের ইতিহাস, আর একদিন বলবো। শুনুন, 3 শালিক মানে আজ আপনার কাছে চিঠি আসবে। সেই চিঠি হয়তো নিয়ে আসবে কোনো মঙ্গল বারতা। আনন্দে ঝলমল করে উঠবে আপনার মুখ। আপনি জানেন, আপনার হাসি মুখ দেখতে আমার ভালো লাগে। যদি পারতাম। এ যুগে কেউ চিঠি লেখে না মেঘ। তাহলে খুদে বার্তা, সেটাও তো চিঠির মতোই। নাতি দীর্ঘ চিঠি কিংবা নিদেন পক্ষে একটা চিরকুট। তুমি তো জানো, এখন লেখালেখির জায়গা দখল করেছে দেখা দেখি। এখন কেউ সবুজ ঘাসের মাঠ নয়, ডেট করার জন্য বেছে নেয় 10x12 বর্গফুটের ঘর। পৃথিবীটা আসলে
ছোট হয়ে এসেছে। পোস্ট অফিসের ডাকবাক্সগুলো আজকাল অযত্নে হা মেলে পড়ে থাকে, অথচ সেসব এক সময় কত গল্প, কথা, উপন্যাসে ভরে থাকত, মানুষের অজস্র স্মৃতির বাহক হয়ে। প্রযুক্তির দস্যিপনায় দিনগুলো কিরকম হারিয়ে গেল, প্রেম ভালোবাসার অনুভূতিগুলো যেন কেমন বিবর্ণ, ফ্যাকাশে। ওসব বাদ দাও, তুমি দেখছি পাখি বিশারদ ইনাম আল হক। 3 শালিকের কথা তো শুনলাম, এবার 2 শালিকের কথা বলো শুনি। 2 শালিক মানে তো আনন্দ আর আনন্দ। এখন কি এক জোড়া? তবে এখনই ওদের দিকে তাকিয়ে সালাম দিন। আজ ঘরের দরজা জানলা ঘুলঘুলি বেয়ে আনন্দ এসে আপনাকে ভাসিয়ে নেবে। আর হ্যাঁ, 1 শালিক মানে কিন্তু দুঃখ। ওরকম দিন যেন আপনার জীবনে না আসে কবি। প্রকৃতির কি অদ্ভুত খেয়াল দেখো। তোমার কথাটা সত্যি প্রমাণ করতেই শালিক জোড়া যেন উড়ে গেল। আমার সামনে এখন একটাই নিঃসঙ্গ শালিক। এই মুহূর্তে সে ভিজছে বৃষ্টির জলে, আর আমি ভিজছি তোমার বিরহ ধারায়। এ আমার এক জীবনের কান্না মেঘ, একটা অপূর্ণতার উপাখ্যান। এই মুহূর্তে নিজেকে সজনের ডালে বসে থাকা ওই হতভাগ্য শালিকের মতোই মনে হচ্ছে।